অনেকেই জিজ্ঞেস করেন এটা কেন হয়েছে, এই পড়তে লাগছিল। এই দেখেন গ্রেট সিরাজি হয়ে যাবে। এই যে মুখি, এটা এই যে আমার রেসারের ডিম আছে এখানে 2 পিস, যে কোন মিক্সচার কবুতরের বর্ষাকালের জন্য বেস্ট। আমার মুখি আর গিরিবাজের ক্রসের যে বাচ্চাটা, এই যে এটা। তো এখন সকালবেলা মুখ ধুয়ে চলে আসলাম কবুতর খাওয়াতে। প্রথমে আমাদের যেটা করতে হবে, কবুতরটাকে আগে খাওয়াতে হবে, কারণ কি হচ্ছে এখন বৃষ্টি সিজন, আপনার আশেপাশে দেখতে পারেন যে ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে। তো খাবারের মধ্যে যে মিক্সচারটা আমি খাওয়াচ্ছি সেটা আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কোন মিক্সচার কবুতরের বর্ষাকালের জন্য বেস্ট এবং ভালো, যেই মিক্সচার খাওয়ালে কবুতর ভালো মতো গ্রো হচ্ছে। এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে, এখন দেখতে পারেন অবস্থা বেশ খারাপ, আপনার খোপগুলো ভিজে গেছে। দেখেন মুখি কবুতরের অবস্থা দেখেন, মুখি কবুতর আমার মুখি আর গিরিবাজের ক্রসের যে বাচ্চাটা, এই যে এটা, ওর সাথে একটা ডিমটা ফেলা দিতে হবে, ওটা নষ্ট হয়ে গেছে। দেখেন বাচ্চা কত বড় হয়ে গেছে। যেহেতু সিঙ্গেল বাচ্চা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, অলওয়েজ বড় হয়, অনেক সুন্দর হবে। এই যে আমার রেসারের ডিম আছে এখানে 2 পিস, রেসার কবুতরের ডিমটা। আর এখানে হচ্ছে আপনার খোপের অবস্থা অনেক বেশি বাজে, আমার পরিষ্কার করতে হবে রিসেন্টলি, তাহলে কিন্তু এটা বড় সমস্যার সম্মুখীন হয়ে যাবো। এমনি বৃষ্টি পড়তেছে, এইসব পায়খানায় যদি বৃষ্টি পড়ে থাকে তাহলে কিন্তু এটা গ্যাসের সৃষ্টি হবে, আর কবুতরের অবস্থা কিন্তু তখন আরও বেশি খারাপ হয়ে যাবে। এখন বলতে পারেন যে কবুতর ডিম এখানে বসে নেই, কারণ কি আমি ওই দেখেন বাবা চলে আসছে কবুতরের। এটা হচ্ছে আমার রেসারের সাথে ক্রস দেওয়া বাচ্চাটা, ক্রস দেওয়া নটটা আর কি। এদের বাচ্চা এক জোড়া হয়েছে, এই সেকেন্ড জোড়ার ডিমটা আপনি দেখতে পারলেন। তো কিছুক্ষণ পর আমার আসতে হবে। দেখেন এই কবুতরটা, এই যে এই পেয়ারটা, এই পেয়ারের বাচ্চাটা হচ্ছে ওই যে ওই 2 জোড়ার বাচ্চা। তো এই জোড়ার হচ্ছে আপনার বলিনি, এই জোড়াটা হচ্ছে আপনার এটা নিয়ে আসছিলাম, এই নটটা হারা গেছিলো রেসারটা, এই জন্য এই দেশি কবুতর জোড়াতে। এই যে আপনার আসছে দেখেন কবে চলে গেছে, ওই যে দেখেন এখনো ডিমে যায় বসে যাবে। এই যে মুখি এটা, আর এই দেখেন গ্রেট সিরাজি, এই দেখেন অতি সিরাজি কবুতরগুলো। তাহলে এই হচ্ছে কবুতরের অবস্থা। এখানে দেখেন আমার চাচাতো ভাই খেলাধুলা করতেছে ক্যাদের মধ্যে, এই পড়তে লাগছিল, তবে বেঁচে গেছে। এই যে এখন হচ্ছে এই কবুতরগুলো খাওয়া দাওয়া এখন প্রায় শেষের দিকে। এই যে লাখা কবুতর দেখেন, আরেকটা আমার হাতে চলে আসছে। এগুলো কবুতর একটু পোষা, তো আমরা অনেক আদর করে পালছি এদের, এই জন্য অনেক বেশি পোষা। অনেকেই জিজ্ঞেস করেন এটা কেন হয়েছে, এটা হচ্ছে মোল্টিং এর জন্য হয়েছে। বৃষ্টির সিজনটা চলে গেলে দেখবেন যে আবার খুব আগের মতো সুন্দর হয়ে যাবে কবুতরগুলো। কবুতর খাওয়ানো শেষ, এখন আমরা যাবো গোসল করতে। আমাদের সাথে আছে আমার চাচাতো ভাইরা, এই যে একজন, এই যে এখানে একজন। ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।